আসে, আর স্বামীদের কাজ হলো সালাম দেওয়া, দরজায় এসে কি দিবে? সালাম দিবে। দিবেন তো নাকি? জিন্দেগিতে দেইনি। লজ্জা লাগে হুজুর, বাবা নবীর সুন্নাত। আচ্ছা, আমি এই এখানে রাখলাম ঘটনাটা, আমি রাখি। সব থেকে ধনী, আপনারা পয়সাওয়ালা হতে চান? নবীর একটা হাদিস শোনাবো। পয়সাওয়ালা হতে চান তো নাকি? এই ধনী হতে চান তো? তাহলে একটা আমল শোনাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার, কটা বাজে? 11টা। আরে সর্বনাশ, 11:30 বাজে, তো রাত করা যায়? ঠান্ডার রাত বাবা। আল্লাহ আল্লাহ রসুলের কথা শেষ হয়, নবীওয়ালাদের কথা শেষ হয়, আমরা শেষ হয়ে যাব, কিন্তু তাদের কথা শেষ। তবে ধনী তো সবাই হতে চাই না? বিদেশে, দেশ বিদেশে রাতকে রাত, দিনকে দিন পানি করে দেই, কত সুদ খাই পয়সাওয়ালা হবো বলে, কত লোকের মারধর করি, খেয়ে ফেলি, কত জমি আইলঠেলি চাষ করি। কাজ হয়েছে, সব করেছে, রাজমিস্ত্রি যারা করে, লেবারের এত খাটা খেটেছে, 2 লাখ টাকা লাভ হয়েছে, তারপর বলতে কিচ্ছু হয়নি। মানে তো যাই, পয়সাওয়ালা সবাই হতে চায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবী রাসূলদের যে কোনো বিপদ আপদ কষ্ট হলে নবী পাককে জানাতেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন সাহাবী এসেছেন, নবী পাক তাকে কিছু আমল দিয়েছেন, বাড়িতে গেছেন, অল্প দিনের মধ্যে আল্লাহ পাক তাকে ধনী করে দিয়েছেন। আগে লোকের কর্ম করতেন, আর এখন নিজে বিল্ডিং করে ফেলেছেন। এখন মনে করুন, আপনি যদি অল্প দিনের মধ্যে ধনী হন, তাহলে লোকের একটু চোখ পড়বে, আরে ব্যাপার কি, দুনিয়ার কি মাটির তল থেকে কোনো খাজানা টাজানা পেল নাকি? জি, কোনো পেয়ে মনে হয় সোনা দানা, তাই ধনী হয়ে গেছে। এখন আব্বা সব জিজ্ঞাসা করে, ওনারও বন্ধুরা সব গিয়ে জিজ্ঞাসা করছেন, ভাইজান দয়া করে বলবেন আপনি কিভাবে ধনী হলেন? হ্যাঁ ভাইজান, আমি বলবো, আমার প্রিয় নবী আমাকে 3টি আমল শিক্ষা দিয়েছেন। কোন দুনিয়ার খাজানা পাইনি, মাটির তলতে কোন স্বর্ণ পাইনি, আমার নবীর দেওয়া আমল করেছি, আল্লাহ ধনী বানিয়েছে। বলবো 3টি কি বলবো? আপনারা করবেন তো? যদি পালন করেন তাহলে বলবা, যদি পালন না করেন তো বলবো না। রাগ হয়? কিছু বলবা? যাও ঘুরে এসো, প্লাস মাইনাস হয়ে যাক। সুবহানাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় বলছেন, ভাই আমার অভাব, আমার অনাটন নবী পাকের কাছে জানাতাম। বোঝা গেল হাদিস শরীফ থেকে, সাহাবায়ে কেরামদের কোন রকম মুসিবত হলে আমার নবী পাককে জানাতেন, আর উম্মতের দুঃখ পেয়ে সব থেকে বেশি কষ্ট নবী পেতে। সুবহানাল্লাহ। সন্তান যদি কষ্ট পায় তা মায়ের মনে দুঃখ লাগে না? লাগে কি লাগে না? মায়ের থেকে 1000 গুণ বেশি নবী আমাদেরকে মোহাব্বত করে। মা ভুলে যাবে কিন্তু নবী ভুলেন না। এই জন্য বলি, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায়, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পর মনে রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আসেন কাঁদিতে,
মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে বাবা মোদের জন্য কাদের নবী ওই সাহাবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় সাহাবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় উম্মতের দরদি নবী পারেন না সইতে মোদের জন্য ওই মদিনাতে মোদের জন্য কাদের আরো জোরে মোদের জন্য কাদের নবী হয়নি আরো জোরে বলতে হবে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাদের নবী ওই দিনাতে মোদের জন্য কাদের নবী আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে উম্মতের মায়ায় নবী উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে মোদের জন্য কাদের নবী দিনাতে মোদের জন্য কাদের দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাদের নবী তুমি ভুল করতেছো তুমি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতেছো তোমার জন্য কেউ কাঁদে না নবী মদিনাতে কাঁদতেছেন তুমি সুদ খাও মিথ্যা কথা বলো বাপ মাকে কষ্ট দাও দাড়ি কাটো দুনিয়ার গুনাহ করে জীবন কাটাও আমার নবী এখন আরাম নাই মদিনাতুল মুনাওয়ারায় কান্না করতেছেন প্রশ্ন হতে পারে আমিনউদ্দিন ভাই আমার নবী যদি মদিনাতে কাঁদেন আমরা শুনতে পাই না কেন আব্বা নবী পাকের কান্না শুনেছেন যিনি ইমাম গাজ্জালি হলেন তিনি সুবহানাল্লাহ নবীর কান্না যদি আপনি শুনতে চান আপনাকে সেই কানালা হতে হবে যে কান আমার আল্লাহ পাক সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে আলোচনা করেছেন এ আমার সোনা মানিক আল্লাহ পাক সূরা আল বাকারাতে এক জায়গায় বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম বন্ধুরে নবীর কান্না যদি শুনতে পান আপনার জীবন ধন্য হয়ে যাবে কেন কালা হয়েছেন বাবা কেন অন্ধ হয়েছেন আপনি কেন দিল থাকতে দিল মরা হয়েছেন আপনি একবার গুরু ধরে নাও গুরুতে ফানা হয়ে ময়লা দিলকে পরিষ্কার করে নাও সুবহানাল্লাহ বান্দারে সাহাবী রাসূল বলতেছেন বাবারা তোমরা জানো না প্রিয় নবী পাকের কাছে যাইয়া আমি আমার অভাবের কথা যখন জানাইছি তখন আমার নবী বলছেন সাহাবী বাড়িতে যখন যাবে সালাম দিয়ে ঢুকবে বাড়ি থেকে যতবার বার হবে সালাম দিয়ে বার হবে আল্লাহ পাক রুজিতে বরকত দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমি সালাম দেই বাড়ি যাই নবী পাকের কথা পালন করি দুই নাম্বার আমার নবী পাক আমাকে বললেন সাহাবী শুধু নিজেরাই সালাম আদান প্রদান করবে না আমি নবীকেও একটু সালাম দেবে
কারণ তোমরা যেখান থেকে পারো সালাম দাও, কারণ সালাম দেওয়া হলো সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। আমরা যে নবীকে সালাম দেই, আমার নবী আমাদের সালামের উত্তর দেন। শোনার মতো কান প্রয়োজন রে বন্ধু। এ বাবা, সাহাবী রাসূল বলেছেন আমাকেও সালাম দেবে। আমি বললাম হুজুর আপনাকে কেমন করে দেব? নবী আমাকে বললেন সাহাবী, বাড়িতে যখন তুমি সালাম দিয়ে ঢুকবে, আমি নবীকেও সালাম দেবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আর আমার নবী পাকের রওজার দিকে ফিরে আমরা সালাত ও সালাম পড়ি। সুবহানাল্লাহ। কেন দেই জানেন? নবী বলেন রুজিতে বরকত হবে। এই বন্ধুরা, 3 নাম্বার আমল আমাকে নবী শিক্ষা দিয়েছেন, সেটি হলো এই যে নামাজ যখন পড়বে বেশি বেশি করে সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করবে। আমি আমার নবী পাকের এই 3টি কথা আমল করেছি, অল্প দিনের মধ্যে আল্লাহ আমাকে ধনী বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি ধনী হতে চান, অভাব থাকবে না, আমার নবীর দেওয়া এই আমলটা করবেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বাড়িতে সালাম দিবেন তো নাকি? আজকে রাত থেকে চালু করবেন। এখন রাত ধরেন 12টায় বাড়ি গেছেন, দরজায় গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সাদ্দামের কারণ নাম হলে রাগ করবে না, সাদ্দামের মা শুনে বলতে এই পাগলা মুরগি রদ শুনে গেছো আমিনুদ্দিন পাগলা, পাগলের রদ শুনে গেছো। জীবনেই 40 বছর ধরে তোমার সংসার করলাম, কোনদিন দেওনি, বুঝতে পেরেছি এই পাগলা রদ শুনে সালাম দেছো। সালাম দিবেন। সালাম যদি দেন, বিবি যদি থাকে জানবেন আমার স্বামী এসেছেন, সন্তান যদি থাকে জানবেন আমার আব্বা এসেছেন, মা যদি থাকেন জানবেন আমার কলিজার টুকরা এসেছেন। সবাই উত্তর দিবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক বলেন ওই ঘরে আমি রহমত বর্ষণ না করে থাকতে পারি না। আজ থেকে সালাম দিবেন, নবী সুন্নাতটা পালন করবেন। করবেন তো? বলুন না ইনশাআল্লাহ। এই শেরগ্রামের মানুষ, কয়েক বছর পর আমি এসেছি, আমার তরিকার ভাই আপনারা কদমে হাত রেখে বলি আব্বা, আমার মায়েরা সালাম আদান প্রদান করবেন। বাড়ি থেকে যতবার বার হবেন সালাম দিবেন, ঢুকবেন সালাম দিবেন। হয়তো বলবেন হুজুর বাড়িতে কেউ নেই, কি করে দিব? বাড়িতে কেউ না থাকলেও সালাম দিবেন। কেন? এই কারণে যে মুমিনের ঘরে আল্লাহর রহমতি ফেরেশতারা ডিউটি দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সরকার আলা হযরত তো লিখছেন কানজুল ইমানে, আরে মুমিনের ঘরে নবী এমন ভাবে জ্বলছে যেমন লাইট জ্বলছেন। সুবহানাল্লাহ। সব সব সময় সালাম দেবে, কেউ থাক বা নাই বা থাক, আপনার ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা বাস করে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? আমরা যদি ইমানদার হই, তাহলে ইমানদারের বাড়ি আল্লাহর ফেরেশতা রয়েছে, ডিউটি দেয়। ইমানদার ঘুমায় আর সারা রাত ধরে ফেরেশতারা তার মালমাত্তা পাহারা দেয়। আর যদি মনে করেন আমি ইমানদার নই, তাহলে আপনার সালাম দেওয়ার কোনো প্রয়োজন লাগবে না। কথা বুঝেছেন? যদি নিজে মনে করেন আমি ইমানদার একজন, অবশ্যই আমার নবীর এই হাদিসকে ফলো রাখবেন। বলুন না ইনশাআল্লাহ। আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন স্বামী ধরেন সালাম দিতে ভুলে গেল, স্ত্রী দেখেছেন, স্ত্রী সালাম দিবেন স্বামীকে। আপনি যদি আগে সালাম দেন তো জান্নাতে চৌখাটের মালিক আপনি হবেন। সুবহানাল্লাহ। সালাম দিবেন, সালামে বিশাল মহব্বত পয়দা হয়। একজনের সাথে আপনার ঝগড়া হয়েছে, এখন আপনি কথা বলতে পারছেন না, কিন্তু মনে একটা মায়া তো আছেই। হাজার হলেও কলেমার ভাই, মার পেটের ভাই না হোক, কলেমার ভাই তো। এখন দেখছি কি করব, তো আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি ওই 2 জনের মধ্যে উত্তম যে আগে সালাম দেয়। জলে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, আমিনুদ্দিন ভাই সালাম দিলে তো উত্তর দেয় না। আপনি সালাম দিতেই থাকুন,
একাধিকবার দিন, যতদিন উত্তর না দেয় সালামই দেন, আপনার কাজ করুন। একদিন দেখবেন তার হৃদয় গলে আপনার সালামকে উত্তর দিয়ে না দিয়ে থাকতে পারবে, সালাম দিয়ে যাবেন, বন্ধ করবেন না। এটাই নবী পাকের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী তো মোহাব্বত বন্টন করেছেন। আমার গস ওয়াহারি লিখছেন, সারা জীবন প্রেম বিলায়ে গেলেন তবু আঘাত সয়ে রে। ওরে সারা জীবন প্রেম বিলায়ে গেলেন তবু আঘাত সয়ে রে। আমরা তাহার উম্মত হয়ে ওরে কেন হলাম মনমরা, হিংসা দিয়ে হিংসুকের মন ও গো যায় না জয় করা। প্রেম পরশে জয় করিলে প্রেমিক হয়ে এলেন যারা, ও গো যায় না জয় করা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিলে দিতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম আলা পকনাবি মুহাম্মদ হরদম সবা সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা মায়েরা, জীবনে এটা শেষ দেখা হতে পারে, নাকি বলেন? আর দেখা নাও হতে পারে। অনেক আমার হুজুরের ভক্তরা, প্রেমিকরা, আশিকানরা আছেন, আশিকানে গৌসে ওয়াহারি রহমাতুল্লাহ আলী আছেন, বয়স হয়ে গেছে। বাবা, আমার জীবনটাই, আমার কিছুই নাই, যা আছে সব আমার হুজুরদের, মা বাপের দোয়া, অলিদের নেক নেঘা। বাঁশের বাঁশি বাজায় তাই বাজি। এই গলাতে আমার 21টা সেলাই, এই গলায় 21টা। জুন মাসের 20 তারিখে অপারেশন হয়েছে। রেস্ট বলেছে 1 বছর, দেয় না। মানুষ প্রতিদিন বকেই নিচ্ছে। আল্লাহ পাক আমার দ্বারা কাজ করিয়ে নিচ্ছেন, আমার মুর্শিদের সাদকা। বাবারা, অনুরোধ একটাই আমার, যেখানেই থাকেন ওলি আল্লাহর প্রেমিক হয়ে থাকুন, যেখানেই থাকুন নবীর আশিক হয়ে থাকুন। আপনাদের প্রতি আমার উপদেশ একটা, কয়েকটা উপদেশের মধ্যে এটাও একটা। যাদের আব্বা এবং আম্মা বেঁচে আছে, সকালবেলা উঠবেন, ফজরের নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার পর যখন কর্মে যাবেন, আব্বা এবং মায়ের হাতখানা ধরে চুমা খেয়ে তারপরে যাবেন। চুমাটা খেয়ে যাবেন, চুমাটা খেয়ে যাবেন বাবা। কেন কেন? আল্লাহর হাবিব বলেন, কোন সন্তান যদি একবার মায়ের দিকে মায়ার নজরে তাকায়, কবুল হওয়া হজের সওয়াব তার আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ, সুবহান। হে বাবা, মা এবং আব্বা আল্লাহর দেওয়া প্রত্যেক সন্তানের জন্য নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। যখন তারা চলে যাবে না বাবা, তামাম দুনিয়া ঘুরবেন, কলিজার একটি ব্যথা থেকেই যাবে। আজ যদি আমার মা থাকতো, এই জিনিসটা মাকে দিয়েও আমি খেতে পারতাম। আজ যদি আমার আব্বা থাকতো,
এই জিনিসটা দিয়ে আমি তাকে খেতে পারতাম। রাসূল পাক জানিয়েছেন, হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, পিতামাতা তার জন্য জাহান্নাম, পিতামাতা তার জন্য জান্নাত। যাদের পিতা এবং মাতা বেঁচে নেই তারা কবর স্থানে যাবেন, জিয়ারত করবেন। হুজুর কবর স্থানে তো যাওয়া সম্ভব নয়, তা আপনি জানেন যে আমার বাড়ি বা আমার মায়ের কবর ঠিক এই দিকে হবে, আপনি সেই দিকে দাঁড়িয়ে জিয়ারত করবেন, একটু আল্লাহর কাছে দোয়া করে তাই যাবেন। তাদের আমল সব বন্ধ হয়ে গেছে বাবা, আপনার দোয়ার আশায় আপনার পিতামাতা চেয়ে আছে। হে বাবা, আপনি যদি একবার চোখের পানি ফেলে মায়ের জন্য আব্বার জন্য কাঁদেন না, তা আপনার চোখের পানি নাকের ডগায় আসার আগে আপনার আব্বা এবং মায়ের কবর আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ। বাবারা, জিন্দেগিতে আব্বা মায়ের অবহেলা করবেন না। স্ত্রী যারা আছেন, স্বামীদেরকে বলবো খবরদার স্ত্রীকে যেন মারবেন না, গালি দিবেন না, ভালোবাসবেন, মোহাব্বত করবেন, এমন মোহাব্বত করবেন যেন সেও বলে যে না, আমি আমার সাধ্যমতো আল্লাহ পাক আপনার সাথে আমার বিবাহ দিয়ে জীবনটা ধন্য হয়েছে। মায়েরা, স্বামীর ঘরে এসেছেন, অনেক কষ্ট আপনাদের হয় মা, খেয়াল করেন। জান্নাতে যখন আমরা যাব, আমরা কিন্তু আগে ছিলাম জান্নাতে, জান্নাত থেকে এসেছি দুনিয়ায়, আবার এখান থেকে আমাদের শেষ ঠিকানা কিন্তু জান্নাত। শেষ ঠিকানা কোথায়? জান্নাত। এবার যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য শাস্তি ভোগের পরে কেউ যাবে, আর যারা নেককার তারা নবীর শাফায়াত পেয়ে ডাইরেক্ট যাবে। এখন তাহলে পীর কি কাজে লাগবে? সঠিক কামেল ওলি যারা, এই কামেল ওলি আপনাকে আমাকে পুলসিরাত পার করিয়ে নবীর কাছে তুলে দেবেন। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আপনি যে বলছেন এর দলিল কই? কোরআন শরীফের সূরা বনি ইসরাইলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা কুল্লা উনাসিম বি ইমামিহিম। স্মরণ করো, আল্লাহ বলছেন স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যায় গিয়ে পৃথিবীর সমস্ত মুফাসসিরিন বলেছেন, ইমাম মানে যে আপনার পথ প্রদর্শক, যে আপনার জীবন পরিচালনা করত। সে যদি খারাপ হয় তার সাথে উঠতে হবে, সে যদি ভালো উপদেশ দেয় তার সাথে উঠতে হবে। এই ইমাম হলো দুনিয়ায় পথ প্রদর্শক। আর এর আগে আমি ১৭ নম্বর আয়াতে বলেছি সূরা কাহাফের, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। ব্যাখ্যায় এসেছে, যিনি দুনিয়ায় ছিল আপনার মুর্শিদ, সেই হবে কিয়ামতের দিন ইমাম খেতাবে আল্লাহ ডাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুর্শিদ আল্লাহওয়ালা, নবীওয়ালা, চোর না, গাঁজাখোরের কথা বলিনি, মদখোরের কথা বলিনি। যারা আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু যারা, তারা আপনাকে আমাকে পার করবে। তাহলে বাবা, আমি আপনাদের বুঝাতে চাইলাম কি, জান্নাতে যখন আমরা যাব, আচ্ছা অনেকে আছেন তো যুবক ছেলে, এই ডিজে সব বাজার বাজে না বাবা, তারপরে কি হয় মেলায় টেলায় অনেক কিছু বিভিন্ন রকমের ডিজে লাইট আছে না? আচ্ছা, একটা একটা লাইট থেকে কত প্রকারের আলো বার হয়। মাইকওয়ালা ভাই কই? হ্যাঁ মাইকওয়ালা ভাই, এই এক ডিজের আলোতে কত রকমের আলো বার হয়? বহুত রকম, জানো না? সেদিন একজনকে জিজ্ঞাসা করছি, ভালো একজন অপারেটর, তা বলছে হুজুর প্রায় ৫-৫.৫ হাজার প্রকারের আলো বার হয়। কথা বুঝেছেন? এখন আপনাদের সঙ্গে সুসংবাদ শুনুন, জান্নাতে যখন আমরা যখন জান্নাতে যাব, কারণ সরকার আলা হযরত বলেন তুঝসে ওয়া জান্নাত সে কিয়া মতলব হাবি দূর হো, হাম রাসূলুল্লাহ কে জান্নাত রাসূলুল্লাহ কি। আমরা যখন জান্নাতে যাব না, তখন দুনিয়ায় যে আমাদের বিবি, এই বিবি হবে, আর আমাদের এক একজনা ৭০টা করে হুর পাবো। সুবহানাল্লাহ। কটা পাবো? ৭০টা। আল্লাহর নবী বলেন, এবং এই ৭০টা হুরের যিনি সর্দারিনী হবেন, তিনি আপনার দুনিয়ায় বিবাহ করা স্ত্রী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
অনেকে হয়তো মনে করছেন আমি কালো, আমি তো দেখতে ভালো না, ওই মেয়েটা মধ্যে সুন্দরী। রে বাবা, জান্নাতে কোনো কালো থাকবে না, জান্নাতে কোনো বৃদ্ধ যাবে না। যারা বৃদ্ধ আছেন তারা মনে করে তাহলে তো আমরা জান্নাতে যাব না, হুজুর আমাকে উপায় কি হবে? আসলেই জান্নাতে এত নেয়ামত, বৃদ্ধ হলে তো ও আনন্দ ভোগ করতে পারবে না। আল্লাহ পাক জান্নাতে দেওয়ার আগে তাকে যুবক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক নারীকে জান্নাতে দেওয়ার আগে যুবতী বানিয়ে দিবেন। ওরে বহু কথা, বহু কথা, কত বলবো, জান্নাতে আল্লাহর নিয়ামত কত। হে বন্ধু, এমন সময় ওই যে আপনার স্ত্রী, আপনি যখন কোথাও শোবেন তো আপনার পায়ের দিকে 2 জন আর মাথার দিকে 2 জন, আপনার সেবায় সব সময় 4 জন থাকবে। হুর হুর। এখন তো বিবিকে বলতে গা টেপটাই টেপে, বুঝতেছেন? অনেক বিবি খেদমতি করতে চায় না। যদি স্বামী বলে আমার দেহর পাটা একটু টিপে দাও, তাহলে আপনি সওয়াব কম পাবেন। আর স্বামী না বলায় যদি আপনি নিজে ইচ্ছা করেন তো আপনার স্বামীর খেদমত করার জন্য 40 বছর নফল ইবাদতে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝলাও? কথা শুনে রাগ হচ্ছে নাকি? 12 বলো, বেজি গেছ বলো, বেজি যাচ্ছে। হয়নি বাবা, যাই হোক, রাগ করেননি তো আমার প্রতি বাবা। এখন ওই যে হুরে থাকবে, এদের তাহলে 2টি পা 2টি হাত, 4টি হুরের কটা পা? 8টা, 2টো করে 8টি পা। এই 8টি পায়ে নুপুর থাকবে। নুপুর বোঝেন তো? নুপুর বিছানা কি বলেন আপনারা? নুপুরই বলে, তোড়া, তোড়া বা নুপুর যাই বলেন। এই তোড়া থাকবে। একটা তোড়া থেকে এই ডিজের আলো মতো 1 লক্ষ প্রকারের আলো পাওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত প্রকার বললাম? 1 লক্ষ প্রকারের আলো বার হবে। আর তাদের আওয়াজ, তাদের ঝুনকার পৃথিবীতে শুনতে পাননি। হে বাবা, যদি কোথাও পঞ্চরাস গান হয় আর কোনো মেয়ে যদি নাচে, আপনি যদি সেখানে গিয়ে উপস্থিত তাহলে একটু ডাকেন, তো প্রথম নেই একটু মুখ বেঁকাবে, দ্বিতীয়বার যদি কানতে পায় চটি ছুলে দেখাবে, দেখাবে না? আর জান্নাতের ভিতরে এরকম ডিজে বাজবে, সুন্দরী মেয়ে আপনি যদি দেখে তাকে হাত ছাউনি দেন, সঙ্গে সঙ্গে সে আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। এখন আপনি চাচ্ছেন আমি তার সঙ্গে নেব, বাবাজি আমার, তাকে নিয়ে আমি সুখভোগ করব, আপনার প্লাস্টিক সার্জারি হবে। তো আপনি মনে করছেন ডিজে শুনবো, তা আপনি মনে মনে করছেন। আর যে 4 জন যা আপনারা খেদমত করছে না, সঙ্গে সঙ্গে তারা নুপুরের ঝনকার তুলবে। হুজুর মনে মনে বললে ওরা জানবে কেমন করে? এই যে এখন আমাদের ব্লুটুথ সিস্টেম আছে না, এই ব্লুটুথ সিস্টেমটা আল্লাহ প্রত্যেক জান্নাতি দের সঙ্গে ব্লুটুথ সিস্টেম এর মনে যেই উদয় হবে, সঙ্গে সঙ্গে তার কাছে উদয় হয়ে যাবে। প্লাস্টিক সার্জারি হবে, শুনে রাখো যুবক মায়েরা, প্লাস্টিক সার্জারি হবে। এই প্লাস্টিক সার্জারি এখন তো দুনিয়া দেখতেছেন, তো আপনার এই ছবি, এই রূপ সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে। তো এই রূপের ছবি সঙ্গে সঙ্গে আপনার ওই দুনিয়ায় বিয়ে করা স্ত্রীর কাছে ছবি চলে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ, এত নিয়ামত জান্নাত, আর আপনি দুনিয়া নিয়ে পড়ে আছেন। জান্নাতের হুরেরা একবার যদি হাত বার করে দুনিয়ার দিকে দেন, তা আকাশে সূর্যের জ্যোতি কমে অন্ধকার হয়ে যাবে, আর তাদের আলোতে দুনিয়া আলো হয়ে যাবে। এত জ্যোতি, জোরে বলে ওই হুরদের। আপনি সেটা পাওয়ার আশা করুন। দুনিয়ার কি ডিজে শুনতেছেন, দুনিয়ার কি গান নিয়ে পড়ে আছেন, দুনিয়ার কি সিরিয়াল নিয়ে পড়ে আছেন, যাবতীয় প্রকারের দুনিয়াতে জানা আপনি কল্পনা করতে পেরেছেন। আপনার ব্রেনে যে সুখ ব্রেনেই আসেনি, ওই সুখটা হলো জান্নাতে সব থেকে ছোটতম সুখ। জান্নাতের আশায় থাকুন, দোজখকে ভয় করুন, কবরে হিসাব দিতে হবে ভয় করুন। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন, জোরে বলি আমিন। ইয়া নবী ইয়া রাসূল সালাম
سلام يا رسول الله মরণে কালে আসিবেন নূরানী চেহারা দেখাবেন কলেমায়ে তৈয়বা পড়াবেন হাউলে কাউসার পিলাবেন ইয়া নবী سلام يا رسول سلام يا حبيب صلوات الله दर्द गो उम्मतेर दर्दी नबीजी আমার সাথী আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহাবিপদে নবীজি তোমায় না পেলে নবী সালাম আলাইকা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের দর্দি ইয়া হাবিবাল্লাহ তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিকে রাসূল রওজায় আসে যায় সদা
যে কবে যাব মদিনায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله